রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, যারা বিশ্বাসী বলে দাবি করো, খবরদার, আল্লাহর দেয়া বিধান আর আমার নবীর দেয়া বিধান, এই বিধানগুলাই ফাইনাল। এই ফাইনাল কথার পরে মুমিনের কোনো কথা থাকতে পারে? আল্লাহ যেটা বলেছে, আল্লাহ রাসূল যেটা বলেছে সেটাই ফাইনাল। আওয়াজ করে বলতে হবে, সেটা কি? এটা ফাইনাল। এরপর আর নতুন কোনো কথা নাই। যখনই বলা হবে আল্লাহ বলেছে, রাসূল বলেছে, আমরা বলবো আমান্না, সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম, মানলাম, বিশ্বাস করলাম। আমাদের পক্ষ থেকে আর দ্বিতীয় কোনো কথা নাই, ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন, খবরদার, আমি আর আমার রাসূল যেটা দিয়েছি সেটাই ফাইনাল। অতিরিক্ত বুঝতে যেও না, ওভার স্মার্ট সাজতে চেও না। আমি আল্লাহর দেয়া, নবীর দেয়া বিধানের সামনে অ্যাডভান্স হতে যেও না, কারণ আমি আল্লাহ আর আমার রাসূল যেই নিয়ম দিয়েছি সেটাই ফাইনাল, সেটাতেই বরকত। কোন মুমিন বান্দাবান্দীদের কাছে যখন আল্লাহ আর আল্লাহর রাসূলের কথা বলা হয়, তাদের কাছে এটাই ফাইনাল, ঠিক কি না? ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা খাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। মুমিন নরনারীর কাছে যখন বলা হবে এটা আল্লাহর কথা, আল্লাহর রাসূলের কথা, এটাই ফাইনাল। এরপরে মুমিনের আর নতুন কোনো চয়েস থাকতে পারে? আল্লাহ বলেছে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করো, এটাই ফাইনাল, ঠিক কি না? আল্লাহ বলেছেন, চুরি করলে চোরের হাত কেটে দাও। বিশ্বনবী জীবদ্দশায় চোরের হাত কেটে দেখিয়ে দিয়েছেন, চুরি করলে হাত কেটে দাও, এটাই ফাইনাল, ঠিক কি না?